আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। মানুষের ভেতর অসীম এক গুহা আছে, সর্বগ্রাসী লোভ, যা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও সুবিশাল। সবকিছু গোগ্রাসে গিলতে থাকে। লোভ মানুষের অন্তরের মারাত্মক ব্যাধি। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি আর পদের লোভ মানুষের অন্তরের ঈমানের রং ধূসর করে দেয়। দিনের প্রদীপ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মতো ছিন্ন ভিন্ন করে দেয়, অন্ধকারে ছেড়ে দেয় উদ্ভ্রান্তর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগল পালের মধ্যে ছেড়ে দেয়া বেশি ধ্বংসকর নয়, যতটা বেশি সম্পদ ও মর্যাদার লোভ মানুষের দিনের জন্য ধ্বংসকর। তিরমিজি, হাদিস 2376। সীমাহীন অর্থের লোভ মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয় এবং দুর্নীতি ও পাপের পথে পরিচালিত করে। প্রাচুর্যের লোভ মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। মহান আল্লাহ তাআলা বলেন, আর তুমি কখনো প্রসারিত করো না তোমার দুই চোখ সেসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সে বিষয়ে তাদের পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিজিক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী। সূরা তহা, আয়াত 131। সম্পদের লোভের চেয়ে ভয়াবহ হল নেতৃত্ব ও মর্যাদার লোভ। নেতৃত্ব ও মর্যাদার লোভে মানুষ দুই হাতে মুষলধারে বৃষ্টির মতো অর্থ ব্যয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্তর নেতৃত্বের লোভী হয়ে পড়বে, অথচ সেটি কিয়ামতের দিন লজ্জার কারণ হবে। অতএব কতই না সুন্দর দুগ্ধদায়িনী ও কতই না মন্দ দুগ্ধ বিচ্ছিন্নকারিণী। সহিহ বুখারী, হাদিস 7148। পদপ্রার্থী হয়ে অর্থের বিনিময়ে নির্বাচকদের প্রভাবিত করার ঘটনা নতুন কিছু নয়। পদ পেয়ে অহংকার বোধ এবং মানুষের কাছে প্রশংসা কামনা করে। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে, তুমি তাদের আযাব থেকে মুক্ত মনে করো না, আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা আল ইমরান, আয়াত 188। ভোগবাদী সমাজে একটি কথা প্রচলিত আছে, একদিন তো মরেই যাব, খাও দাও ফুর্তি করো। লোভ লালসা মানুষকে পরকালের কথা ভুলিয়ে দেয়। আসলেই রং রসে পূর্ণ পৃথিবীর সফর শেষ হবে মুসাফিরের, তবে আল্লাহ ভীতি ও পরকালের জবাবদিহিতার ভয় মানুষকে অল্পে তুষ্ট হতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও নিজের জায়গা থেকে সামনে নড়তে দেয়া হবে না। তা হল, তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে, যৌবনের সময়টা কিভাবে অতিবাহিত করেছে, ধন সম্পদ কিভাবে অর্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, সে দিনের অর্থাৎ ইসলামের যতটুকু জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা বা কতটুকু করেছে। তিরমিজি, হাদিস 2416। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতে মঙ্গল দাও এবং আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সহিহ বুখারী, হাদিস 4522।